আজকে ভিজাবোই ভিজাবো হবে। ওই তুই খুলবি না উঠুক। ওই নাও নাও। উঠুক, সবটা উঠুক। ওই রাজা, রাজা কিরে? ওই খুলবি। আমরা কিন্তু উঠলাম উপরে। আমরা উঠলাম। রাজা দরজা খুলবি। উঠলাম। দেখো রাজা, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তুমি যদি আমাকে চিকিৎসা করার সুযোগ না দাও, তাহলে জেলারকে বলে আমি তোমাকে আবার জেলখানায় পাঠাবো। সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। কি? ওনার খাবার 3 দিন ধরে খায় না। আচ্ছা ঠিক আছে, ওইখানে রেখে যাও। নব সিরাজউদ্দৌলা হইছে, কাম নাই কাজ নাই, খালি নবই করে বেড়ায়। আহা মা, ভাত দিয়ে এত কথা কই না তো। তারপর ভাইজানের ভাত গুলিও খাইব না খাইলে না খাইবে, তাতে কি হইছে? কাম কাজ করবো না, হেরে বা তুলু তুলু করবো। হিসাবে দাঁড়িয়েছিল লক্ষাই। ওই যাইছে নব সিরাজউদ্দৌলা। বাহ 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 মা, খুবই সুন্দর একটা উপাধি দিছো তো, নবাব সিরাজউদ্দৌলা। এ শোন কুমু, একবার হয়েছে কি, এই যে নটবর থিয়েটার আছে না, তারা এই গ্রামে নবাব সিরাজউদ্দৌলা এই যাত্রা বাগান নিয়ে আসছে। তখন হয়েছে কি মা, কেন দিমু করে? এতবার করে আমি তোরে নিষেধ করছি, তারপর তুই বাড়াবি না? হে মহান অধিপতি, তোমার শেষ অনুরোধ আমি ভুলে যাইনি। জনাব না আম্মা জান তো। একটা চর মেরে না তো দাঁত দিলে আমি সব ফালাই দিই। আর ধরো এরকম কোনো ডায়লগই আসছিল না। ব্যাদ বকনার কাম নাই কাজ নাই, নিতিরাম সরকার। তোর বাপের জমিদারি এখন আর নাই, আর সেই জমিদারি রক্ষা করার মতন ক্ষমতাও তোর নাই। এদিকে ছাদ ফুটায় পানি পড়তাছে, পেছন দিকে দেয়ালটা ধইসা পড়ছে। একটা লোক তো আনবি, একটু ঠিকঠাক তো করবি। কোনো দায়িত্ব তো তোর নাই, লেখাপড়াও তো করলি না। লেখাপড়া করে যে অনাহারে মরেছে, এখন এই প্রবাদ প্রবচন চলতেছে আম্মা। আর লেখাপড়া করবো কি? এই 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 এই, 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 কেন রে? কেন রে? এই, এই পোলাপান, এই। দেখছো? এই বান্দর পোলাপাইনগুলো না আমার জীবনটা একেবারে শেষ করে দিল। আজ তো ওকে আমি দেখাই। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে দেবে আশা কে দেবে ভরসা, কে শোনাবে আশার বাণী আম্মা। এই, শোন, শোন। আজকাল তোরে শুদ্ধ ওইগুলোর আমি দেখাবো। আমার মা, এ বাংলার আকাশে পালা 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 পালা, বাংলার আকাশে। এ কুমু, আমি গেলাম রে, তাহলে ওগুলোর বাইরে এই ভাত খাইলে না? গেল রে, গেল। আরে ওটা তো দেরি করলি কেন? ওই ওই কাটটা কাটলো। আরে ওটা তো দেরি করলি কেন? তুই জানিস ব্যাপারটা কে লিগা দেরি করলাম? আমার মায়ের হাউস নাই, সারাদিনে এক বেলা ভাত খাই। আমার মনে করতে মারে ম্যানেজ করে আইতে হইছে না। আরে বেটা সব গুটি কাইটে লাইলে এরপর তুই আবি। কেডা কাটছে? আরে দেহস না, ওই যে পাইপার রয় না কি করতেছে? ওই দে আমার দে খাই শেষ কথা রহিম। আরে আমি কি জানিনি বেটা, তোরা এই বৃষ্টির ভিত্তে গুড্ডু উড়াবি জানি? আয় আয় আয়, দিছি দিছি করতা আয়। এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গর, ছেড়ে দিলে কি করতেছ তুই? সোনার গর, আর তো পাবো না। আরে গুড্ডি কাটি ফেলাইবো। ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি? তোমার কাজ, তোমার ব্যবহার ইত্যাদি বিবেচনা করে কারা কর্তৃপক্ষ তোমার সাজা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তাতে কি হবে? তাতে কি হবে মানে? কি বলছো তুমি? তোমার বয়স কত? আর তাছাড়া যে অপরাধে তুমি সাজা ভোগ করছো সেটা তো তুমি করোনি। আপনি কি করে জানেন? অভিজ্ঞতা, বুঝলে, অভিজ্ঞতা।
এতদিন ধরে আমি তোমাকে দেখছি, আমার এই চোখ কোনো ভুল কিছু দেখে না। তুমি অপরাধী নও। আমাদের জীবনটাই এমন, আমরা ভাবি এক আর করি আর এক। চলি। কোনোদিন ভাবিনি আমার জীবনটা এভাবে বদলে যাবে। নীরাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল আমার। ওর সহজ সরল মুখের আড়ালে ওর কাঠিন্য আমাকে অভিভূত করে। আর সেদিনের ওই হঠাৎ দেখা আর একটু কথার পরে আমি টের পেলাম আমি যেন আর আগের আমি নেই। আমার ছন্ন ছাড়া এলোমেলো জীবনটা নীরা এসে তোলপাড় করে দিয়ে যায়। আরে রে করতেছো কি? করতেছো কি? দাঁড়াও। আমারে বলতা, আমি তুলে দিতাম। প্রথম পানি তুলতে কিন্তু অনেক কষ্ট হয়। আরে না, কুয়া থেকে পানি তুলতে আমার অনেক ভালো লাগে। এত সুন্দর কুয়া না আমি কখনো দেখিনি। ভালো লাগা বের হবে না যখন ঠান্ডা লাগবে। কুয়োর পানি কিন্তু অনেক ঠান্ডা। আজ কলেজ বন্ধ? হ্যাঁ, সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল তো, সেই জন্য প্রিপারেশন জন্য বন্ধ দিয়েছি। তোমার সাবজেক্ট কি? ওই দিন বললাম না, ইকোনমিক্স। অনেক পড়তে হয় না? না পড়লে তো পরীক্ষায় কিছু লিখতে পারবো না, ভালো পাসও হবে না, ভালো চাকরিও হবে না। তোমার অনেক স্বপ্ন, তাই না? হ্যাঁ, নিরামিষ আমি খাই না। কই গেলি? এদিকে আয়। আমি আসতেছি। আমার অন্তর জর জর। কুমু কুমু আছে এখানে? Drink to me only with Kumu nai? thine eyes, and I will play. আপনি কুমুরে চিনেন? Or leave a kiss within the cup, and I will not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of just nectar see, I would not change for thine. নীরা, এটা করতে গেল কিরে? কথা বলছিস না কেন? বল। তুমি আমার ঘরে ঢুকেছো? তোর ঘরে আমি ঢুকতে পারবো না? না, পারবে না। আমাকে কে কি দিল না দিল তাতে তোমার কি যায় আসে? না না, বিষয়টা আমার কাছে ভালো লাগছে না মা। তোমার কাছে কি ভালো লাগবে না লাগবে সেটা দিয়ে আমার কি যায় আসে বাবা? আর আমার বন্ধু কি আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিতে পারে না? তারা তারা কি এত বড় লোক, আর তোর কাছে তাদের কিসের স্বার্থ? স্বার্থের কথা বলছো? তোমার সাথে আমার কি সম্পর্ক? কিসের স্বার্থ বলো? কোনদিন ভালো একটা জামা কিনে দিয়েছো? ভালো একটা জুতো? বলো, ভালো একটা ব্যাগ? কোনো
দিন কারো একটা ভালো দাওয়াতে যেতে পারিনি। কেন জানো তো? কারণ আমার একটা ভালো জামা নেই, ভালো একজোড়া জুতো নেই, দুবেলা ভালো করে খেতে পারিনি কখনো। কারণ সারা জীবন তুমি কেরানির চাকরি করে গেছো। আমি সেটা করব না। আমার অনেক স্বপ্ন, অনেক টাকা থাকবে আমার। সেজন্যই আমার বন্ধুরা অনেক বড় লোক, সেজন্যই দামি দামি উপহার দেয়। আর কোনোদিন যদি তোমাকে দেখি তুমি আমার কোনো বিষয়ে নাক গলিয়েছ, তাহলে কিন্তু ভালো হবে না। যাও। নীরা, কি হয়েছে? কার সঙ্গে চিৎকার করতেছো? আমি আমার বাসায় কার সঙ্গে চিৎকার করবো না চিৎকার করবো এটা কি আপনাকে বলতে হবে? বাইরে থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন না? না, শুনছিলাম না। ওই চিৎকার শুনে মনে হলো যে কোনো ঝামেলা পড়লা কিনা, সে কারণে। ঝামেলা হোক, আপনার কি? যান। নীরার সেদিনের সেই ব্যবহারে আমি কষ্ট পাইনি মোটেও, বরং ওর কথাগুলো আমাকে আরও বেশি ভাবিয়ে তোলে। প্রতিদিনকার ছোট ইচ্ছে চাওয়া পাওয়াগুলো তো অবহেলা করা যায় না। হাসি ঠাট্টা, যাত্রার সংলাপ ভুলে যাওয়ার বাইরেও জীবন তাই আরও বড় কিছু। নীরার কথায় আমার এই বোধ হবার পর থেকে নীরার প্রতি আমি আরও বেশি দুর্বল হয়ে পড়লাম। এমনি অবস্থায় হঠাৎ একদিন, সেদিন বাড়িতে কেউ নেই, কুমু, মা, কেউ নেই। তুমি আমার ফুল গাছের ফুল ছিঁড়ছো কেন? তুমি জানো না এই ফুল গাছের মালিক আমি? জানি তো। তো মানে তুমি আমার সব কিছু চুরি করবা, আর আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবা তো? আমি আপনার কি চুরি করেছি? কিছু চুরি করো নাই? না। তাহলে আমার রাতে বেলা ঘুম আসে না কেন? আমার তো অস্থির লাগে কেন তোমার জন্য? আমি কি জানি? এরা আমি তোমার ভালোবাসি। সত্যি? আল্লাহর কসম আমি তোমার ভালোবাসি। শোনো আমি কি বলছি? শোনো নাই? আমি তোমার ভালোবাসি। তুমি ভালোবাসো না? জানি না। মনে হলো যেন আকাশে বাতাসে স্বপ্নের ফুল ফুটতে শুরু করেছে। আমি যতই তাকে হাত দিয়ে ছুতে চাই, দুঃস্বপ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়, পেছনে টানে, স্বপ্ন ছিনিয়ে নিয়ে যায়। আমি আর তাদের ছুতে পারি না। স্বপ্নগুলো ক্রমান্বয়ে দূরে সরে গেলে দুঃস্বপ্ন এসে জানতে চায়। প্লিজ এবার তো দেখি বলে ফেলতো। আপনি আমাকে বারবার একই প্রশ্নই করছেন। আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি বলবো না। বললাম আমি একটাই প্রশ্ন তোকে করে যাব, কে পাঠিয়েছিল তোকে ওখানে? বল। আমি বলবো না, তাতে আমার যা সাজা হবে হোক, আমি বলবো না। তুই জানিস না তোকে আমি কি করতে পারি? আমার যা শাস্তি হবে হোক, যা শাস্তি হবে হোক। খবরদার খেয়ে ফেলবো একদম। বল বল বল। বলবো না। বলবি না তুই? শেষবারের মতো বলছি কিন্তু বল। বলবো না।
আনিরা, এদিকে আসো। তোমাকে তোমাকে বলছি নিচে নামার জন্য। এদিকে আসো। শোনো না, এদিকে আসো। কোথায় গেছিলা তুমি? কালকে সন্ধ্যায় বাইরে গেছো আর এখন আসলা এই ভোরবেলা? কইছিলা তুমি? আর ওই ইকবালের সঙ্গে তোমার কি? ইকবাল তোমার নামাই দিয়া গেল কেন? কোথায় গেছিলা ইকবালের সঙ্গে? যেখানে খুশি সেখানে গিয়েছি, যার সাথে ইচ্ছা তার সাথে গেছি। তাতে তোমার কি? তুমি বলার কে? আমি বলার কি মানে? নীরা, আমি তোমার ভালোবাসি, সেই অধিকার আমি তোমার জিজ্ঞেসই করতে পারি। তুমি ওই টেন্ডারবাজ। খবরদার, ইকবালের নাম তুমি মুখেও আনবা না। ওই যোগ্যতা তোমার না। কি বললা তুমি? তুমি ওই দালাল ইকবালের সঙ্গে আমার তুলনা করতেছো? চুপ, একদম চুপ। আমি ওকে ভালোবাসি। কি বলছো তুমি? তুমি 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 ওরে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। ওর টাকা আছে, তোমার কি আছে? তোমার ওর পাশে দাঁড়ানোর যোগ্যতাও নাই। টাকাটাই সব নীরা? আমার মতো কি সে তোমারে ভালোবাসতে পারবে? না বাসু, কে বলেছে আমাকে ভালোবাসতে? ও আমাকে প্রতিদিন টাকা দেয়, এতে আমি খুশি। সি সি সি, তোমার লজ্জা করে না? তোমার একটু লজ্জা হয় না? তুমি ওইরকম একটা মানুষের কাছে, সি সি, এটা ঠিক না, এটা ঠিক না নীরা। হ্যাঁ, নির্লজ্জ। আর তুমি তুমি কি যাত্রা দলের ভার, থিয়েটার করবে? 1 টাকা কামানোর মুরদ আছে? হ্যাঁ, এত বড় বড় কথা বলতে এসছো? আমার অনেক স্বপ্ন, অনেক, আর সেটা তুমি পূরণ করতে পারবে না, ইকবাল পারবে। আমি তোমারে খুন করে ফেলবো, তারপর নিজে বিষ খেয়ে মরবো। মনে রাখো তুমি আমার কথা। খবরদার, আর কোনোদিন যদি আমার গায়ে হাত তুলেছো তুমি,
চিন্তাও মাথায় আনো। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? বিশ্বাস ভাঙা এ কষ্টের বোঝা আমি সইতে পারলাম না। নীরার অপমান, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য, নিজের কানকেও আমি বিশ্বাস করতে পারি না। কি করে পারলো নীরা এসব? কি করে মানুষ এভাবে পারে? আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি যেন অথই জলে ডুবে যেতে লাগলাম। আমার আশা, স্বপ্ন, বিশ্বাস সব হারিয়ে তখন আমি এক নিঃসঙ্গ একাকী মানুষ। নিজেকে সামলে ওঠার পরিবর্তে, সব কষ্ট ভুলে থাকতে ভিন্ন পথে পা বাড়ালাম। সি ভাইয়া, তুই নেশা করে আইছস? আমি মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না? কেমনে আমি কলেজে যাবো? এসব কথা কি কেউ না জানার বাকি আছে? আমার এই সবাই মাতালের বোন। থামো তো, এত বেশি কথা বলতেছো কেন? তোমার ভাইকে প্রত্যেকদিন নেশা করে? মরা বাপটার কথা একবার ভাবলো না? তোর কি, তোর বাপ তো বইরা গিয়া বাঁচছে, আর আমারে আজাবের মধ্যে ফালাই দিয়ে গেছে। এতদিন ধরে কত কষ্ট করে তো করে আমি আগলাই রাখছি, আর তার প্রতিদান আমি এই পাইলাম। তোমরা খাড়া খাড়া কি দেখতেছো? যাও বিষ নিয়ে আসো, আমি বিষ খামু, আমি বিষ খাইয়া মরতে চাই। খালাম্মা, আপনি একটু থামেন তো। কিছু হইলেই বিষ খায় মরে যাবো, কিছু হইলেই বিষ খায় মরে যাবো, এই অভ্যাসটা পাইছেন কোত্থেকে আপনি? আর যাই হোক, ও আমাদেরই বন্ধু। আমরা একসঙ্গে থিয়েটার করি, পাড়ার সবাই আমাদের অনেক ভালো জানে। ও না হয় একদিন নেশা করছে, তাই বলি কি আমরা সবাই মিলে বিষ খায় মরে যাবো? মা, আই চল, আই বাবা চল, চল, বাবা তুমি মামা করে, এখন মামা করে না? তুই মরস থেকে তোর মুখে আমি তুতু দেই, তুতু এখন মামা করে। তোমরা খাড়া খাড়া কি দেখতেছো? যার কাছে গা মর, তুই মরলে আমি বাঁচি। আমার আজাবের মধ্যে থাকতে ইচ্ছা করে না, আমি মরতে চাই। রাজা, কি রে, কই যে থাকস তুই? কামের সময় তোরে পাওয়া যায় না। এক লোক তোরে খুঁজতে খুঁজতে না পাইয়া আমার এই ভিজিটিং কার্ডটা দিয়ে গেল। এলো ধর, এর লোক যোগাযোগ করিস, তো চাকরি হইতে পারে। আর আমি যাই, আমার দোকানে কাম আছে, গেলাম।
মরতে গিয়েও যখন ব্যর্থ হলাম, তখন নতুন করে বেঁচে উঠতে চাইলাম আমি। নীরার কষ্ট নিয়ে আমি আবার ধুকে ধুকে মরতে চাই না। হার জিতের এই খেলায় শেষ পর্যন্ত আমি দেখতে চাই। এবারের খেলায় আর হেরে যেতে চাই না আমি। নতুন করে আবার জীবন শুরু করার শক্তি ও সম্ভাবনাকে বুকে নিয়ে আমি দেখা করতে যাই আগন্তুকের সঙ্গে। আপনি কি মিস্টার হুমায়ুন? জি। হ্যালো হ্যালো মিস্টার রাজা। আমাকে এখানে কেন রেখেছেন? বলছি, তার আগে আমি আমার পরিচয় একটু দিই। আমি জে কোম্পানি বিলং করি, বলতে পারেন সেকেন্ড ম্যানেজার। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? ইফ ইউ ডোন্ট মাইন্ড, বলুন। আপনি কি আমার সাথে একটু আসবেন? চলবে? নো থ্যাঙ্কস। জুলাই দুপুর 2টা নিউ ইয়র্ক থেকে একটা ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে নামবে। সেখানকার যাত্রী রাফেদ হক। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক হয়ে বাংলাদেশে উনি আসছেন, আর তার অপেক্ষায় আছে জাফরুল্লাহ খালেদ খান, বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী, আর তার মেয়ে রিয়া, সুন্দরী, শিক্ষিত, রুচিশীল, মডার্ন। যেন টলমলে দিঘির জলে একমাত্র ফোঁটা লাল পদ্ম ফুল। আপনি তাকে দূর থেকে দেখতে পারবেন, কিন্তু ছুতে পারবেন না। দিঘির জল আপনাকে মোহিত করবে, কিন্তু আপনি কাছে যেতে পারবেন না। প্লেনটা ঢাকা এয়ারপোর্টে নামার পরেই রাবেদ হককে জাফরুল্লাহর কাছে নিয়ে যেতে হবে। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমি তো ওনাকে চিনি না, আর চিনলেও আমি ওনাকে কেন নিয়ে যাব? না না না, আপনি তো তাকে চিনবেন না, আপনার চেনার কথাও না। চিনি আমি, আর আপনি তাকে রিসিভ করবেন না। রিসিভ তো করবো আমি। শুধু যে গাড়িটা রাবেদকে নিয়ে মিস্টার জাফরুল্লাহর কাছে যাওয়ার কথা, সেই গাড়িতে যাবেন আপনি। মানে আপনি রাবেদের অভিনয় করবেন মিস্টার রাজা। মানে আমি অভিনয় করবো? মানে আপনি কি বলতে যাচ্ছেন? বলতে চাইছি খুব সহজ কথা। আপনি জাফরুল্লাহর কাছে যাবেন রাবেদ হয়ে, মানে রাবেদের চরিত্রে আপনি অভিনয় করবেন। প্লিজ, আপনি যা বলার সরাসরি বলুন। Now begins the most important part of your job.
মিস্টার জাফরুল্লাহর মেয়ে রিয়া ধীরে ধীরে আপনার প্রেমে পড়বে, আর আপনি তার প্রেম নিয়ে খেলবেন। আপনি এগুলো কি বলছেন? আমি কেন এগুলো করব? আর আপনি যেগুলো করতে চাচ্ছেন এটা একটা ক্রাইম। আমি আপনাকে পুলিশে দিতে পারি। বুঝতে পারছি। আচ্ছা, টাকা লাগবে তো? কত টাকা লাগবে আপনার? 5,000, 10,000, 20,000, 50,000 নাকি লাখ? 5 লাখ, 10 লাখ, 20 লাখ নাকি লাখে হবে না? আপনার বাড়ি হবে, গাড়ি হবে, আপনার বিধবা মায়ের মুখে হাসি ফুটবে, আপনার বোনের বিয়ে হবে, ভুলে যাবেন না। আপনার প্রেমিকা কি নাম? নীরা কিন্তু চলে গিয়েছিল ওই কি কোথায় মাস্তান ইকবালের সাথে। আপনার পরিচিত, তাই না? কেন? আপনার টাকা ছিল না। আপনি কে? আপনি আমাকে চেনেন কি করে? আপনি এত কিছু জানেন কি করে? রিল্যাক্স। আমি আপনাকে চিনি। আমি আপনাকে ইনফ্যাক্ট অনেক আগে থেকেই চিনি, আর আমার প্রয়োজনে আপনাকে আমার দরকার হয়েছে, চিনতে হয়েছে। আপনি তো অভিনেতা, থিয়েটার করার লোক, তাই না? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের নিয়ে, অন্য মানুষদের নিয়ে মিমিক্রি করেন, তাই না? আপনি পারবেন। ইউ ক্যান ডু ইট, আই নো ইট। প্লিজ। এখানে 50,000 আছে, আপনার চাকরির অ্যাডভান্স। প্লিজ ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। রিল্যাক্স। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। কুমু, মা, তাদের জীবনটাও তো আমি বদলে দিতে পারি। কেন ধরে নিচ্ছি না যে এটাও মঞ্চের মতো আরেকটি লাইভ পারফরমেন্স? নতুনভাবে আবার বেঁচে উঠতে আমি মিস্টার রাবের চরিত্রে অভিনয় করার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। আছো কেমন? আই এম ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? আই এম ফাইন। তোমাকে আমি কত বছর বয়সে দেখেছি জানো? না, কত হবে, 4-5 বছর বয়স হবে। ইউ হ্যাভ চেঞ্জ আ লট। নাও ইউ আর আ ম্যান। আপনার চেহারাটা আমার কিছু কিছু মনে আছে। আপনিও অনেক চেঞ্জ। খুব বেশি কি চেঞ্জ হয়েছি? চুলগুলো পেকেছে আর মাঝখানে কিছু চুল নেই, বাট শক্তি কিন্তু আগের মতোই আছে। আচ্ছা, পথে কোনো অসুবিধা হয়নি তো আসতে? আমি ছিলাম, কোনো অসুবিধা হয়নি। ওকে, চলো আমরা ভেতরে যেয়ে কথা বলি। আসো। এসো এসো। তোমার বাবা মাকে কতবার বললাম যে আমার বাড়িটা দেখে যেতে, ওনারা এলেন না। বাট আই এম শিওর ওদেরকে এবার আসে। স্যার, একটা কাজ করলে হয় না? রাবেশ সাহেবকে নিয়ে রিয়া ম্যামের ড্রিম প্রজেক্টটা যদি দেখানো যায়। হ্যাঁ, তা তো ভালোই হতো, কিন্তু রিয়া কোথায়? ওকে একটু ডাকা দরকার না? আমি দেখছি স্যার।
ওই তো ম্যাম চলে এসছে স্যার। আয় মা আয়। তোমার সাথে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমার মেয়ে রিয়া। হাই। হ্যালো। আর ও হচ্ছে রাবেদ। ও হ্যাঁ, আপনার নাম তো অনেক শুনেছি। নাইস টু মিট ইউ। কেমন আছেন? সেম হিয়ার, আই এম ফাইন। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। স্যার, আমাদের অফিসিয়াল কাজগুলো সেরে নিতে দিতে রিয়া ম্যাডাম যদি রাবেদকে নিয়ে তার প্রজেক্টটা দেখায় কেমন হয়? উনি যেতে চাইলে আমার কোনো সমস্যা নেই। নো নো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। সমস্যা নেই মানে? এত দূর জার্নি করে এসেছো, এখন চা বাগানে গিয়ে হাঁটাহাঁটি করবে? না না, এটা একেবারেই ঠিক না, বিরক্তিকর। না, আপনি একদম ভাববেন না। আমি গেস্ট হাউসে গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দেন এসছি। গেস্ট হাউসে? তুমি গেস্ট হাউসে উঠেছো? আমার এত বড় বাড়ি থাকতে তুমি গেস্ট হাউসে উঠলে কেন? না না স্যার, মানে উনি নিজেই চাচ্ছিলেন গেস্ট হাউসে উঠবেন, তাই আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। আহা বাবা, থাক না। উনি বোধহয় ওখানেই কমফোর্টেবল। এক্স্যাক্টলি। সরি স্যার, একটু লেট হয়ে গেল। আদিল এসে গেছে। রাবেদ পরিচয় করে দিই। আর এই হচ্ছে আদিল, আদিল রহমান। আমাদের এই টি এস্টেটটা দেখছেন। এই হচ্ছে রাবেদ সাহেব। রাবেদ হক, দ্যাট মিন্স ফ্রম নিউ ইয়র্ক। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে ঢাকা। রাইট? ইয়েস। কিন্তু আমি যে রাবেদ হককে চিনি। নাইস মিটিং ইউ, রাবেদ। আমরা তাহলে আমাদের কাজ শুরু করি স্যার। ম্যাম, আপনি যদি কাইন্ডলি রাবেদ সাহেবকে নিয়ে আপনার প্রজেক্টটা দেখিয়ে আসেন। হ্যাঁ, চলুন। শিওর। পাহাড়ে উঠতে হবে, পারবেন তো? পারবো। বাই দ্য ওয়ে, আপনার সাবজেক্টটা কি ছিল? আর্কিটেকচার। ওয়াও। আপনি ইংল্যান্ডে কত বছর? অলমোস্ট 17 ইয়ার্স। ও মাই গড, 17 ইয়ার্স! তো হুট করে এখানে কেন? একই প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি, পারি না? Yes, I got the answer. ওয়াও, ইটস বিউটিফুল। এই জায়গাটা অনেক সুন্দর, সত্যি। এখানে এরকম সুন্দর জায়গা আরো অনেক আছে। তাই? ধীরে ধীরে আপনি সবই দেখতে পারবেন। তবে এই জায়গাটা একটু বেশি স্পেশাল। কেন? বলছি, ওই যে পাহাড়টা কোনায়, ওটার উপরে একটা স্কুল হবে স্পেশাল চাইল্ডদের জন্য। ও মাই গড, স্পেশাল চাইল্ড, ইটস গ্রেট। আর ওখানে যে পাহাড়টা, ওটার উপরে বনৌষধির রেয়ার গাছগুলো লাগানো হবে। ও মাই গড, বাংলাদেশের মানুষ এভাবে ভাবে নাকি? আপনারা যারা দেশের বাইরে থাকেন, তারা দেশকে বা দেশের মানুষকে যেভাবে ভাবেন, দেশের মানুষ কিন্তু সেরকম নয়। মিস ইন্টারপ্রেট করা হচ্ছে, এবং আপনি আমাকে মেন করে কথাগুলো বলছেন। আই এম নট লাইক দ্যাট। আপনি যেভাবে কথাটা বলেছেন, আমার সেরকমই মনে হয়েছে। আচ্ছা আদিল, তোমার সমস্যাটা কোথায় বলো তো? রাবেদ সাহেব যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে হয়েছে, তাতে আমাদের কি? না স্যার, প্রবলেম নাই, কিন্তু আমি ভাবছি উনি কি সত্যি রাবেদ হক? মানুষ এতটা বদলে যেতে পারে? আচ্ছা স্যার, আমার মনে হয় আমাদের মিটিংটা সেরে ফেলেছে।
আদিল বলো তো, তুমি কি সত্যি সত্যি আগে ওকে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি দেখেছি স্যার। মানে 4-5 বছর আগে তখন উনি ফ্যাটি ছিলেন, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় কোনো চুল ছিল না। স্যার আপনার মনে নেই আমরা ওই যে 4-5 বছর আগে আমাদের এতিমখানার জন্য একটা ডোনার লিস্ট করেছিলাম, ঠিক তখন আমি ওনাকে দেখেছিলাম। তো দেখেছিলে মানে কি সামনাসামনি দেখেছিলে? না মানে সামনাসামনি না, ছবিতে দেখেছিলাম। মানুষ তো সবসময় একরকম থাকে না, তোমাকে তো বললাম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এক্স্যাক্টলি স্যার। না একদম ঠিক স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার। কিন্তু মানুষের তো আসলে বয়স বাড়ে, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে কিন্তু স্যার বয়স কমে গেছে। ও আচ্ছা, একটা জিনিস মাথার মধ্যে ঢুকলে আর বের হচ্ছে না, না? তোমার চেঞ্জ হয়নি? এসব ফালতু কথা বাদ দাও, কাজের কথা কি বলো স্যারকে, কি কি সাইন করাবে বলো স্যার প্লিজ। আমি কিন্তু আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানি, যা শুনলে আপনি আপনি অবাক হয়ে যাবেন। কি জানেন আপনি? আপনি অনেক ভালো ছবি আঁকেন, অনেক ভালো। যে কোনো একটা কারণে আপনি এখন আপাতত ছবি আঁকছেন না, am I right? আপনি অনেক ভালো গান করেন, অনেক ভালো। ওটা তো কম বেশি অনেকেই জানে, গোপন করার কিছু নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার খুব একটা বিষয় ইচ্ছে করছে, আই মিন আপনার একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। এখন আপনি আপনি সত্যি অনেক ভালো গান করেন, কারণ যারা ভালো গান করে যখনই তাদেরকে গান করার কথা বলা হয় তখনই সময় নিয়ে কথা বলে, এখন যখন তখন, আর আমাদের মতো শ্রোতাদের বঞ্চিত করে। প্লিজ আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
রিয়ার কাছাকাছি এসে আমি যেন নতুন করে বাঁচতে শুরু করলাম। আমার অতীতের কষ্টগুলো আমি ভুলে যেতে লাগলাম একটু একটু করে। আমি প্রায়ই ভুলে যেতাম যে আমি মফস্বলের একটি ছেলে, সৈয়দ বাড়ির সন্তান রাজা। আমার মনে হতে লাগলো যেন আমি রাবেত। রাবেতের ভূমিকায় অভিনয় করতে করতে আমি রাজা রিয়াকে ভালোবাসতে শুরু করলাম। ঠিক তখনই মিস্টার হুমায়ুন তার পরিকল্পনার পরবর্তী নীল নকশা শোনালো আমাকে। Well done, Mr. Raja, well done. Excellent performance. I'm really impressed. I knew it. And you did it. I'm a bargain, I'm so happy. I'm so happy. কিন্তু আমার এখন একেবারেই ভালো লাগছে না। আমার কাছেও না। But no way. I can't go back. না বাবা, ভেতরে এসো। কি রে মা, এখনো ঘুম আসেনি? তুমিও তো ঘুমাওনি, রাত জাগছো কেন বাবা? ঘুম কি আর আসে রে মা, এখন বয়সটা তো জেগে থাকার, ঘুমানোর বয়স চলে গেছে। শুধু শুধু রাত জেগে ব্লাড প্রেশারটা বাড়িও না। আর প্রেশার, যে কথাটা বলতে এসেছিলাম, তোর আর রাবেদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। কিসের সিদ্ধান্ত? অনেকদিন আগে থেকেই রাবেদের বাবা মা তোকে পছন্দ করে, আর তোর আর রাবেদের সঙ্গে বিয়ের ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করেছে। কিন্তু আমি তো তোর মতামত ছাড়া কিছু করতে পারি না, তাই না? তোমাদের কোনো সিদ্ধান্তে আমি কখনো আপত্তি বা অমত করেছি বাবা? না না, সেটা বলিসনি, কিন্তু আমার কাছে তোর মতামতের গুরুত্বটা সবচেয়ে বেশি। কি বলিস মা? শুধু আমার মতটা জানলে কি হবে বাবা? রাবেদের মতামতটাও তো জানতে হবে। আমি তোকে এ ব্যাপারে 100% অ্যাসিওর করতে পারি। Thank you. Thank you once again, Mr. Raja. Well done. আমরা খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ খেলাটাও আপনাকেই খেলতে হবে। আমি আর পারবো না। আপনার কথা অনুযায়ী আমি সব করেছি, এখন আমার ছুটি। ছুটি? আপনার কথা অনুযায়ী আমি একটা নিষ্পাপ মেয়ের ইমোশন নিয়ে খেলেছি। ও যখন জানতে পারবে যে সব মিথ্যে, সব অভিনয়, তখন সে কতটা কষ্ট পাবে সেটা ভেবে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তবে না, কেউ কষ্ট পাবে না, আপনার বিশ্বাস বন্ধ হবে না, কারণ কষ্ট বোঝার আগেই কি এর মানে কি? এর মানে কি? এর মানেটা খুব সহজ। আচ্ছা, এই যে আপনার পিছনে এত টাকা পয়সা খরচ করা হচ্ছে, আমার এত সময় যাচ্ছে, এত নাটক করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, এটা কি শুধু একটা সুন্দরী মেয়ের সাথে আপনি প্রেম করবেন সেই জন্য? একটা আর বড় উদ্দেশ্য আছে। আসল উদ্দেশ্যটা হাসিল করতে হবে। কি সেটা? কি আসল উদ্দেশ্যটা কি?
You'll have to kill her. হোয়াট? না প্লিজ প্লিজ, আমি এটা করতে পারবো না। আই ক্যান ডু ইট। আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন প্লিজ। মুক্তি? মুক্তি? মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় বলেন? হয় না। এটা একটা খেলা। খেলার মধ্যে আপনি আমি আমার সব জড়িয়ে গেছি। আপনি একটা পার্ট, আমি একটা পার্ট। চাইলে মুক্তি হবে না। কথাটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি মিস্টার রাভেদ, এই যে ভুয়া পরিচয়টা যদি ফাঁস হয়েছে, তাহলে মিস্টার খান এবং তার মেয়েকে প্রতারণার জন্য পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। এটাও প্রমাণ করা খুব সহজ হবে যে মিস্টার খানের রাজত্ব এবং তার রাজকন্যাকে দখল করার জন্যই আপনি এই ছদ্মবেশ নিয়েছেন। সব মিথ্যে, সব বানোয়াট। আপনার 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 উদ্দেশ্য প্রণোদিত। ডোন্ট বি সিলি। কে এসব শুনতে যাচ্ছে? হ্যাঁ, আইন আইন বোঝেন? আইনের মার কাজ বোঝেন? এই মার কাছে পড়ে অন্ধকার, কারাগারের অন্ধকারে থাকতে হবে সারা জীবন। আলোর মুখ দেখতে পাবেন। আপনার আপনার বিধবা মা ঢুকে ঢুকে বলবে, আপনার বোন, আপনার কুমারী দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত। প্লিজ প্লিজ স্টপ ইট, স্টপ ইট। আমি 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 আর শুনতে চাই না প্লিজ। আচ্ছা কি ভালো না? আপনি একটা সুন্দর মেয়ের সাথে কিছুদিন প্রেম করলেন, 5 স্টার হোটেলে রাত্রি যাপন করলেন, তারপরে কাজটা হাসিল হয়ে গেলে আপনি আপনার প্রাপ্য 50 লক্ষ টাকা নিয়ে চলে আপনার মা, আপনার বোন, এদেরকে নিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিলেন। কেন আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর? হ্যাঁ নিষ্ঠুর। প্রতিশোধ প্রতিশোধ নিতেছি। রিয়া, সুন্দরী রিয়ার প্রত্যাখ্যান এবং অপমানের প্রতিশোধ দিতে চাই। শুনতে চান আপনি? শুনতে চান? আপনাকে শুনতেই হবে। আমার বাবা আর রিয়ার বাবা খান সাহেব বন্ধু, ছোটবেলার বন্ধু ছিলেন, একই সাথে পড়তেন, তারপরে একই সাথে বিজনেস শুরু করলেন, বিজনেস পার্টনার। এবং আমার বাবা হঠাৎ করে মারা যায় এবং রিয়ার বাবা মিস্টার খান কিভাবে কৃষক করে আমার বাবার অংশটুকু কিনে নেয়। আমি পড়াশোনা শেষ করে এখানে চাকরি খুঁজি, ওখানে চাকরি খুঁজি, কিন্তু কোথাও আমি চাকরি পাই না। শেষ পর্যন্ত আমার এই মরার কোম্পানিতে আসতে হয়। মিস্টার খান, জানি না ভেতরে কোথাও কোনো কিছু থাকতে পারে। আমাকে উনি ছেলের মতো, পুত্রের মতো স্নেহ করতেন, হয়তো কোনো অপরাধ বোধ। আর আমি একটা সময় রিয়ার মা যখন মারা গেল, আমি তার টেক কেয়ার করেছি, রিয়ার অনেক টেক কেয়ার করেছি। এবং আমি একটা সময় তার প্রেমে পড়ে যাই, তাকে আমি ভালোবাসতে শুরু করি এবং আমি ফাইনালি তাকে প্রপোজ করি। সে প্রত্যাখ্যান করে। শুধু প্রত্যাখ্যান করে সে আক্রান্ত হয় না, সে আমাকে ভয়ঙ্কর অপমান করে এবং এও ভয় দেখায় সে মিস্টার খানকে সবকিছু বলে দেবে। আমি তার চোখের দিকে তাকাতে পারিনি, চোখ নামিয়ে চলে এসেছিল। কিন্তু আমার ভেতরে তখন থেকে আগুন, প্রতিশোধের আগুন জ্বল করছে, দাউ করছে।
রিয়া ঠিক কাজটাই করেছিল। সেদিন আপনাকে প্রত্যাখ্যান করা ছাড়া তার আর কি করার ছিল? পশু, মানুষ একটা পশু। সরি, আমি বোধহয় একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। লেটস কাম টু বিজনেস। পয়জন, ব্র্যান্ডেড স্লো পয়জন যাকে বলে, ধীরে 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 কাজ করে এবং মৃত্যু নিশ্চিত 100%। কাল বিকেলে রিয়া আপনার এখানে অতিথি হয়ে আসবে। আমি চাই আপনি এর 100% সব ব্যবহার করেন। আপনারও মুক্তি, আমারও জ্বালা জুলাবে। নটে কাজটি মরল। হ্যালো, আপনি কি রাজা? কে, রাবেদ? আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। রিয়া, তুমি কেমন আছো? কি হয়েছে তোমার এত রাতে? হ্যালো রাজা, শুনতে পাচ্ছে? হ্যালো। আমার খুব ভয় করছে রিয়া, আমি বোধহয় আর বাঁচবো না। গতকাল একটা রোড অ্যাক্সিডেন্টে আপনার মা বোন মারা গেছে। আহা রাবেদ, তুমি একটু শান্ত হও তো। দাঁড়াও, আমি এখন আসবো। না, খবরদার তুমি এসো না। তুমি আর আমার কাছে এসো না। হ্যাঁ, দাফন করার জন্য আপনার মা আর বোনের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসবো না, কাল আসবো, কেমন? তুমি একটু শান্ত হও প্লিজ। হ্যালো হ্যালো রাবেদ, হ্যালো। আমি রিয়াকে ভালোবাসি। কি করে আমি রিয়ার সাথে এই কাজ করব? আমি কি করব? রিয়ার চোখের দিকে তাকিয়ে আমি কি করে বলবো আমি তোমাকে ভালোবাসি? না না, আমি চলে যাব, বহু দূরে চলে যাব। কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না, কোনোদিন আর কেউ দেখতে পাবে না আমাকে। আমি চলে যাব। কি ব্যাপার, তুমি উঠে গেলে যে? চা বানাচ্ছিলাম তোমার জন্য। চা? কোনো দরকার ছিল না।
শোনো, ডক্টরের সাথে কথা বললাম, তোমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটু দেখিয়ে নাও, বিকেল 6টায়। কেমন? হ্যাঁ। কাল রাতে যখন তুমি ওভাবে কথা বলছিলে আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি জানো, মাথাটা যে কি ধরেছে। চা চা খেলে মাথা ব্যথা সেরে যাবে। শোনো, সরি পিঁপড়া, 1 মিনিট। সরি, আই এম সরি। তুমি ঠিক আছো? হ্যাঁ, সরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিস্ত্রি আর চাটা খাবেন না? কেন? ম্যাডাম, রাবিদ সাহেব আপনাকে যে চাটা বানিয়ে দিয়েছে সেটা খাওয়া যাবে না। না মানে আমি বলতে চাচ্ছিলাম, আমাদের এই উইকে যে চা প্রোডাকশন হয়েছে সেটা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, আর আপনি যে চাটা হাতে নিয়েছেন সেটা এই লটেরই চা। সুতরাং আমি না বলা পর্যন্ত আপনারা চা খাবেন না। আসি। খোলা আছে। মা, কি হয়েছে বাবা? একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? কি ব্যাড নিউজ? কি হয়েছে বাবা বলো তো? আদিল ইজ নো মোর। আদিল? আদিল ইজ নো মোর মানে? একটু আগে হুমায়ুন আমাকে ফোন করে জানালো যে আদিলের ডেড বডি যা লাখেছড়া টি গার্ডেনে পাওয়া গেছে। মাই গড, কি বলছো তুমি বাবা? হ্যাঁ মা, আমি বুঝতে পারছি না, এত প্রাণবন্ত একটা ছেলে, আমার জানা মতে ওর কোনো শত্রু নেই, কিচ্ছু নেই, ওর মতো একটা ছেলে হঠাৎ করে এরকম মাথায় কিছু আসছে। আমি বাবা, বাবা তুমি শান্ত হও। কি করবো আমি? তুমি তুমি এত ভেবো না, তুমি সিক হয়ে যাবে। তুমি যাও, গিয়ে রেস্ট করো, আমি দেখছি, যাও। আচ্ছা। আরে আপনি আদিলকে কেন খুন করতে গেলেন? ওয়াই? পথের কাটা সরিয়ে দিয়েছি যাতে আপনার কাজটা কমপ্লিট করতে সুবিধা হয়।
কালকে কালকে রাতেই রিয়াকে শেষ করতে হবে, তা না হলে আমি আমি আপনাকে শেষ করতে পারবো না, পারবো না আমি। আপনি যা বলবেন তাই হবে না। আমি কালকের মধ্যেই কাজটা শেষ করতে হবে। আমি একটা খুন করেছি, দরকার হলে আরো দুটো খুন করব। রিয়া তো মরবেই, সাথে সাথে আপনি। কালই তোর শেষ দিন। রাজা, সালাম স্যার। তুমি তো কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাচ্ছ। বন্দি জীবন শেষ, স্বাধীন জীবনে ফিরে যাবে তুমি। জানো, এই সময়টা এলেই কেমন যেন অদ্ভুত লাগে আমার। যারা অনেক দিন ধরে এখানে থাকে তাদের প্রতি কেমন যেন একটা মায়া পড়ে যায়। আবার প্রতিনিয়ত ভাবি সাজার শেষে যেন সবাই মুক্তি পেয়ে যাক। আর যখন বিদায়ের সময় আসে এই মনটার মধ্যে কেমন যেন ফারাক্রান্ত হয়ে ওঠে বা পূর্ণ একাকার হয়ে মিলেমিশে থাকে। তোমাকে আমার অনেক দিন মনে থাকবে, তুমি অনেক ভালো। স্বাধীন জীবন, কোথায় যাব আমি? কার কাছে যাব? আরে পাগল, কথায় কথায় এরকম মন খারাপ করে থাকলে হয়? তুমি থাকো, আমি আসি। Ever and again I see you, but never forever. Why my heart is filled with such gloom that I lose my sight of you? Carnal lust of mine, keep you away, keep my eyes blinded, that I lose my sight of you. মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই। রাবেদ, কি হয়েছে তোমার? তুমি তুমি অনেক বদলে গেছো। দিন দিন তোমার চোখগুলোও বদলে যাচ্ছে। রিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হলো? তুমি কি আমাকে ভালোবাসো?
আমি যে তোমাকে ভালোবাসি এর জন্য কি প্রমাণ দিতে হবে বলো? প্রমাণ? তুমি তুমি চোখ বন্ধ করো। আচ্ছা তুমি কি ছেলে মানুষ শিশু? তুমি আমাকে ভালোবাসো না। বাসি তো। তাহলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ। আচ্ছা ঠিক আছে, করছি। আমি আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না। কি যে করছো না। খুলবো? আমি কি ব্যাপার, তোমার হাতে ছুরি কেন রাবেদ? ছাড়ো ছাড়ো বলছি। আমি আমি পারবো না রিয়া। রাবেদ কি হয়েছে তোমার? আমাকে বলো। প্লিজ তুমি দূরে যাও, প্লিজ তুমি আমাকে আসবে না। আমি পারবো না, প্লিজ প্লিজ রিয়া তুমি আমার কাছ থেকে দূরে যাও। তুমি তুমি আমাকে আমার কাছে এসো না। রাবেদ প্লিজ আমাকে, প্লিজ প্লিজ। আমি পারবো না। তোমার দেখা আমি আর আমার আমি কখনো এক মানুষ না। আমার দুই সত্তা। ভেতরের মানুষ আজ পরাজিত। আমি মফস্বলে বেড়ে ওঠা একজন সামান্য অভিনয় শিল্পী, বাস্তবতার নিষ্ঠুর শিকার। অর্থের লোভে বা প্রয়োজনে আমি একটা খেলায় নেমেছি। খেলার শেষ হবে আমার হাতেই, তোমাকে খুন করার পরিণতিতে। রাজা, এটা দেখো। কোথায় যাবে কিছু ঠিক করেছো? জি না স্যার। বাড়ি ফিরে যাও। কার কাছে যাব স্যার? কোনো সম্পর্কই নিজের জীবনের চেয়ে বড় নয়। কথাটা কঠিন, কিন্তু ধ্রুব সত্য। তুমি চাইলে আমি তোমার জন্য এখানে একটা কাজের ব্যবস্থা করতে পারি। না স্যার, আমি বরং বাড়ি ফিরে যাই। পুরনো স্মৃতিগুলোকে একটু ছুঁয়ে দেখতে চাই। আমার শহর, আমার বাড়ি, শান বাঁধানো ঘাট, কুয়োর পাড়। ওয়েল, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি।
রাজা, আপনি আপনি এখানে? তুমি তো আমাকে তুমি করে বলতে রাজা। হ্যাঁ 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 বলতাম, বলেছিলাম, কিন্তু সেটা তো আমি না, মিথ্যে। একটা মিথ্যের উপর ভর করে মিথ্যে সেজে আপনার কাছে গিয়েছিলাম আপনাকে খুন করতে। আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন খুনি। সেটা মিথ্যে ছিল বলেই তো তুমি আজ এখানে আমার সামনে দাঁড়িয়ে আছো, আর আমি সেটা প্রমাণ করেছি। তুমি প্রমাণ করেছো? হ্যাঁ, আমি। যে খুনের দায়ে তুমি জেল খেটেছ, সে খুনটা তো তুমি করনি। সে খুন করেছে হুমায়ুন, আর সে কারণে হুমায়ুন। জানি। জানো? হ্যাঁ, আমি জানি। কারণ যে কোনো পাপের প্রায়শ্চিত্ত তাকে এই পৃথিবীতেই করতে হয়, যেমন আমি করছি। আমি আসি। কোথায় যাচ্ছ? জানি না, তবে এখানে আর না। আমি আমার বাকি জীবনটা আমার মতো করে কাটাতে চাই। আমাকে ছেড়ে থাকতে পারবে? আমি তো পারিনি। এই 7টা বছর আমি প্রতিটা দিন তোমার খবর নিয়েছি। এমনকি আজ এখানে আসবে সেটাও আমি জানতাম। তাই তো আগে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার নাম, পরিচয় আর পোশাকটা মিথ্যে ছিল, কিন্তু তুমি যে স্পর্শ করেছিলে আমাকে, সেটুকু সত্যি ছিল। সেটা সত্যি ছিল।